আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইন শাকারতুম লা আসিদান্নাকুম, বান্দারে যদি তোমরা আমার নিয়ামত পাও আর ওই নিয়ামতের যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি তোমার নিয়ামতটাকে বাড়ায় দিব। আওয়াজ দিয়ে বলুন তো এই কথাটা কার? আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে বিনিময়ে আমি তোমাদেরকে নিয়ামতকে বাড়ায় দিব। আর যদি তোমরা আমার অগণিত অসংখ্য নিয়ামত পাওয়ার পরেও যদি নাশুকরিয়া করো, অকৃতজ্ঞ হও, আমি তোমাদের কাছ থেকে আমার নিয়ামত রাজিকে ছিনিয়ে নেব এবং কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দিয়ে তোমাদেরকে গ্রেফতার করব। এ কথাটা কার? সবাই কথা বলেন কার? এখন বলবেন, হুজুর কি নিয়ামত আছে? আমরা তো সকল সময়ের জন্য শিকায়েত করতে রাজি, এই নাই সেই নাই, আমাদের নাই নাই, এটাই হলো আমাদের কাম্য, এটাই আমাদের কথা। কথা বলে ঠিক কিনা? আমি সেদিকে যাব না কি আছে আর কি নেই, কত টাকা কত পয়সার মালিক, কত বাড়ি আছে কত গাড়ি আছে, ওটা দরকার নাই। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন যদি একটা বাড়ির জন্য বান্দাকে হিসাবের জন্য দাঁড় করিয়ে বলে, বান্দারে পার্থিব জীবনে তুমি কি করেছো, কতটুকু দিয়েছে আর কতটুকু দেই নাই, এটা আমি তোমার কাছ থেকে জানতে চাই না। তুমি এতটুকু শুধু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জন্মসূত্রে যেই নিয়ামতগুলো দান করেছি ওই নিয়ামতের হিসাব দিয়ে তুমি আমার জান্নাতে চলে যাও। পারা যাবে? কথা বলেন, পারা যাবে? চিকিৎসা বিজ্ঞান শিখাবো, সে সময় আমার হাতে নেই, তবে চিকিৎসা বিজ্ঞানের কয়েকটা থিওরি আপনাদের সামনে তুলে ধরছে আপনাদের ইব্রতের জন্য, আপনাদের অকেয়ার জন্য, আপনাদের বুঝাবার জন্য, আপনাদের আঙ্গুল দিয়ে দেখাবার জন্য যে এই নিয়ামতগুলো পৃথিবীর কোনো মানুষের নয়। এই নিয়ামত যিনি দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? চিকিৎসা বিজ্ঞানী রিসার্চ করে, গবেষণা করে, ডায়াগনস্টিক করে তারা বলে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন মানুষের মানব দেহের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে। তার মধ্যে দুই একটা নিয়ামতের কথা স্মরণ করে দেই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষের এই শরীরটাকে প্রাণান্ত, জীবন্ত এবং সুন্দর রাখবার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের শরীরের মধ্যে অসংখ্য অগণিত হাড়, নাভ এবং আমি আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য রগ, শিরা, উপশিরা দান করেছি। এই রগের মধ্য দিয়ে প্রতিনিয়ত নদী, নালা, খাল, বিলের পানিগুলো যেমন বহমান, প্রবাহমান স্রোতের গতিতে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি মানুষের এই দেহের মধ্যে অসংখ্য অগণিত রগ, শিরা, উপশিরা দান করেছি। এই রগের মধ্য দিয়ে নদী দিয়ে যেমন পানিগুলো বহমান স্রোতের গতিতে চলে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন এই রগের মধ্য দিয়ে বান্দার শরীরটাকে সতেজ রাখবার জন্য প্রতিনিয়ত এই রগের মধ্য দিয়ে রক্ত চলাচল করে। সকলেই বলুন সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান বলেছেন, তোমার রব, তোমার মনিব, তোমার চষ্টা ছোট্ট একটি মানুষের এই 3.5 হাত বডির মধ্যে এতগুলো রগ, শিরা, উপশিরা দান করেছে। তিনি বলেছেন এই রগগুলো যদি খুলে খুলে একটার পর একটাকে জোড়া লাগানো হয় তাহলে তামাম পৃথিবী 3 বার ঘুরে আসা যেতে পারে। আল্লাহু আকবার! কয়বার? 3 বার ঘুরে আসা যেতে পারে। চিকিৎসা বিজ্ঞান বলেছে, ওহে মানুষ শুনে রাখো, তোমার রব, তোমার চষ্টা এত রগ, শিরা, উপশিরা দান করেছে, এগুলো যদি খুলে খুলে একটার পর একটাকে সাজিয়ে গুছিয়ে রাখা হয় তাহলে তোমাদের গণনা মতে 3 একর জমি লাগবে এটাকে সাজিয়ে রাখার জন্য। সুবহানাল্লাহ বলবেন না?
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এত রগ দিয়েছে, এই রগগুলো খুলে খুলে একটার পরে একটাকে যদি জোড়া লাগানো হয় তাহলে তামাম পৃথিবীকে কয়বার ঘুরে আসা যাবে? একটু কথা বলেন না, কয়বার? তিনবার। চিকিৎসা বিজ্ঞান বলেছে এটা যদি সাজিয়ে রাখা হয় একটার পরে একটা তাহলে 3 একর জমি। কয় বিঘা? একটু কথা বলেন না, কয় বিঘা? 9 বিঘা জমি লাগবে আপনার আমার শরীরের মধ্যে যত রগ শিরা উপশিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে। সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কেন এই রগ শিরা উপশিরাগুলো দান করলেন? রব্বুল আলামিন বলেন, চিকিৎসা বিজ্ঞান বলেছে আল্লাহ রাব্বুল আলামিন মানব দেহের মধ্যে মানুষকে অগণিত অসংখ্য নিয়ামত দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আলাম নাজআল্লাহু আইনাইন, আমি তোমাকে দুটি চক্ষু দিয়েছি বান্দা। এটা কত বড় নিয়ামত! এই চক্ষু চিকিৎসা বিজ্ঞান বলেছে এই চক্ষু স্বাভাবিকভাবে এই চক্ষু 21 কিলোমিটার পর্যন্ত দেখতে পায়। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে এই চোখ দেখতে পারে 21 কিলোমিটার পর্যন্ত। আর যদি লাইটিং আলোর ব্যবস্থা থাকে তাহলে বলেছেন এই চোখ লক্ষ কোটি কোটি কিলোমিটার দূর থেকেও দেখতে পায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে আমরা দেখি আকাশ নীলা নীলা, এরপরে এই যে রাতে চাঁদ উঠেছে, চন্দ্র উঠেছে, এই চন্দ্রের মধ্যে আমরা দেখি কি যেন দেখা যায়, কিন্তু আপনি দেখেন নীলা নীলা, আপনি দেখেন চাঁদ, কিন্তু ওই চাঁদ এখানে নয়, লক্ষ লক্ষ মাইল কিলোমিটার দূরে। সুবহানাল্লাহ। সেটা আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই চক্ষু আমি তোমাদেরকে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের দেহের মধ্যে আমি একটি হাড় উঠিয়ে দিয়েছি। চিকিৎসা বিজ্ঞান রিসার্চ করে গবেষণা করে বলেছে এই রগ প্রতি মুহূর্তে একবার দুইবার নয়, প্রতি মিনিটে 70 থেকে 80 বার শরীরের সমস্ত রক্তগুলো শোষণ করে নিচ্ছে, চুষে নিচ্ছে। সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ, এই সংকোচন সম্প্রসারণের সংকোচনের মাধ্যমে মানুষের শরীরের ব্লাডগুলোকে অপবিত্র, অপরিচ্ছন্ন এবং নষ্ট হয়ে গিয়েছে এরকম ব্লাডগুলোকে, রক্তগুলোকে পাস করে দেয়, ফেলে দেয়। আবার এটাকে সুন্দরভাবে ডায়াগনস্টিক করে আবার সম্প্রসারণের মাধ্যমে বান্দার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই শরীরের মধ্যে প্রতি মিনিটে একবার নয়, দুইবার নয়, 70 থেকে 80 বার করছে। সকলে বলুন সুবহানাল্লাহ। 70 থেকে 80 বার সংকোচন সম্প্রসারণ। এই যে সংকোচন করছে, একটা বার যদি এই সংকোচন করলো আর ছেড়ে দিল না, তাহলে কিছুক্ষণ পর 2-4 মিনিট পরে বলা হবে লোকটা হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঠিক কিনা বল? এই যে গতকালকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখলাম কুষ্টিয়ার আমির সাহেব, উনি বক্তব্য দিতে বক্তব্যরত অবস্থায় উনি সত্যের পক্ষে, দিনের পক্ষে, কোরআনের পক্ষে, হকের পক্ষে কথা বলতে বলতে উনি ওখানে কথা বলতে বলতেই পড়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে উনি হার্ট অ্যাটাক করেছে, হার্ট সংকোচন করেছে, আর ছেড়ে দেয়নি। এতটুকু আপনার আমার হায়াত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, কান খুলে কথাগুলো শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে হার্ট প্রতি মিনিটে 70 থেকে 80 বার তার কর্মসূচিও অব্যাহত রেখেছে। আমি চোখ দিয়েছি, আমি তোমাকে ঘেরান নেবার জন্য নাসিকা দিয়েছি, শোনার জন্য কান দিয়েছি, বলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুখ দিয়েছি। যেই 2-4টি নিয়ামতের কথা বললাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি কত টাকা দিয়েছিলেন ও হিসাব যদি না নেয়, আপনি নামাজ পড়েছেন কি পড়েন নাই ওটাও জানার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে বান্দারে আমি তোমাকে জন্মসূত্রে যেই নিয়ামতগুলো দান করেছিলাম ওই নিয়ামতের হিসাব দিয়ে তুমি আমার জান্নাতে চলে যাও, পারা যাবে নাকি?
সবাই কথা বলেন, পারা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দারে যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই নিয়ামতটাকে বাড়ায় দিব। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব প্রতিনিয়ত। আপনি কষ্টে আছেন, বিপদে আছেন, মুসিবতে আছেন, প্রথম সালাম, এরপরে জিজ্ঞেস করা হবে ভাই কেমন আছেন, প্রথম জবাব হবে মুসলমানের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আপনি বলেন আপনার মাথা ব্যথা, আপনার এই সমস্যা, সেই সমস্যা, এটা আপনি বলতে পারেন, কিন্তু প্রথম জবাবই যদি আপনি বলেন খুব কষ্টে আছি, খুব খারাপ আছি, এটা কখনো আদৌ কোনো ইমানদার এবং মুসলমানের জন্য শোভনীয় নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, তাহলে আমরা সর্বপ্রথম আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব প্রতিনিয়ত। 2 নাম্বার, এখানে কেন এসেছি, কি জন্য এসেছি, কি বা লাভ হবে জানার দরকার মুসলমানদের আছে না নাই? যেহেতু আমাদের পরিচয় আমরা মুসলমান, মুসলমান জাতি, লাভ আছে যেখানে মুসলমান আছে সেখানে, খাওয়া আছে যেখানে মুসলমান আছে সেখানে, ঠিক কিনা বলেন? আমাদের সমাজে একটা কথা চালু আছে, লাভে লোহা বয়, বিনে লাভে তুলাও বয় না। এরকম কথা আমাদের এই সমাজে আছে না নাই? এজন্য লাভ স্যার আমরা কিছুই বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে কেন এসেছো, কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ এই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও আমার ফেরেশতারা যাও যাও, চলে যাও ওই পঙ্গহালি কবরস্থান সংলগ্ন ওই তাফসীর মাহফিলের চতুর্দিক দিয়ে তোমরা অতন্তি প্রহরীর মতো দাঁড়িয়ে যাও। কেন দাঁড়িয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাতিন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা যাও, চলে যাও, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, বাদদালা ইউবাদদিলু, আমার বান্দারা মানুষ সবার কারণে গুনাহ করেছে, অপরাধ করেছে, তাদের চলতে গুনাহ, ফিরতে গুনাহ, কথায় গুনাহ, নজরে নজরে গুনাহ আমাদের আছে না নাই? আমার ফেরেশতারা যাও, চলে যাও ওই মাহফিলের চতুর্দিক দিয়ে অতন্তি প্রহরীর মতো দাঁড়িয়ে যাও। আর আমার যেই সকল বান্দারা কোরআন শোনার জন্য বসেছে, ওই মানুষগুলোর গুনাহ থেকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, তাদের আমলনামা থেকে গুনাহগুলো মুছে দাও এবং গুনার পরিবর্তে নেক দ্বারা পরিবর্তন করে দাও। সকলে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে যত সময় বসে থাকবো গুনাহ তো হবেই না, গুনার পরিবর্তে নেক দ্বারা যিনি পরিবর্তন করে দিবে, আওয়াজ দিয়ে বলুন তো তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআন আলোচনা করা হয়, কোরআন তাকরার করা হয়, কোরআনের কথা বলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যতক্ষণ পর্যন্ত কোরআন তাকরার করা হবে ওই জায়গাটা সাধারণ জায়গা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যেখানে কোরআন আলোচনা করা হয় ওই কোরআনের মাহফিলটা কেবলমাত্র শুধুমাত্র কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আল্লাহর মাহফিলে, আল্লাহর জান্নাতের মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ,
যেখানে কোরআন আলোচনা করা হয়, যেখানে কোরআন তাকরার করা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, ওই জায়গাটা সাময়িক সময়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। তাহলে এখন আমরা যদিও পঙ্গহালি ঈদগাহ মাঠ ময়দানে বসে আছি, কিন্তু এইটার ঈদগাহ ময়দান নেই, এখানে সাময়িক সময়ের জন্য হাদিস এই জায়গাটা আল্লাহ তাআলা জান্নাতের টুকরায় পরিণত করেছে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন, যতক্ষণ পর্যন্ত কোরআন কেন্দ্রিক আলোচনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে মাহরুম করব না, যেহেতু তারা লাভ ছাড়া কিছুই বোঝে না। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করে দে। আমরা এখন রহমতের মধ্যে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য রহমত নাজিল করছে, বৃষ্টির ধারায় রহমত বর্ষিত হচ্ছে। আর এই মুহূর্তে আমি আপনি এসেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের লক্ষ কোটি কোটি ফেরেশতা এখানে কাতার বন্দী হয়ে একজনের কাঁধের উপর আরেকজন, আরেকজনের কাঁধের উপর আরেকজন, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত ছাড়ায় গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার একান্ত আপনজনেরা, তাহলে এখানে বসে আছি, গুনাহ তো হবেই না, রহমত নাজিল হবে এবং গুনার পরিবর্তে নেক দ্বারা পরিবর্তন হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের অমীয় বাণী, স্বর্গীয় বাণী, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করে দেওয়া হয়, তখন ঈমানদার যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, তাদের অন্তরটা বড় প্রকম্পিত হয়ে যায়। কার কথা? একটু কথা বলেন, কার কথা? আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন, প্রকৃত মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর কথাকে স্মরণ করে দেওয়া হয়, ঈমানদার যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, তাদের হৃদয়টা বড় প্রকম্পিত হয়ে যায়। আওয়াজ দিয়ে বলুন এই কথাটা কার? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ামিও বাণী, স্বর্গীয় বাণী, কোরআনুল কারীমের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের আয়াত শোনার পরে ঈমানদারদের আওয়াজ নেই। কথা বলে ঠিক কিনা? আওয়াজ নেই, তার কারণ হলো আব্দুল হান্নান। কিন্তু এই আওয়াজটাই যদি ভোলায় যখন যে দেই, কিশোরগঞ্জ যখন দেই, সাতক্ষীরা যখন দেই, তখন ওই প্রধান বক্তা যখন আসবে তখন আপনারা চিল্লায় দিবেন, ওই আমি গেলে তারা এরকমই করে। কিন্তু ওই যে একটা কথা আছে না, পীর মানে না গায়, পীর মানে না মায়, পীর মানে না স্ত্রী, এই তিন জায়গায় যতই পরহেজগার হন কেউ আপনাকে মানবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমি আব্দুল হান্নান। আবার আমার ধারণা ভুলও হতে পারে, হয়তো বাড়িতে থেকে যখন আসেন তখন হয়তো ভাবিরা, মামিরা, নানিরা, খালারা হয়তো বলে দিয়েছে দেখো মাহফিল তো শুনতে যাচ্ছাও যাও, কিন্তু হুজুররা যতই চেষ্টা করুক না কেন তুমি কিন্তু আওয়াজ দিবে না, এতে তোমার শক্তি কমে যাবে। মনে হয় এরকম বলে দিয়েছে আপনাদের? না, মনে হয় দিয়েছে, আপনাদের একটু হাসি দিয়েছেন, এরকম বলে দেয়নি তো? কোরআনের আয়াত যখন শেষ হবে, এ কথাটা আমার নয়, এ কথাটা কার? কোরআনের আয়াত শেষ হবে,
আল্লাহু আকবার, এটাকে আপনাদেরকে বলতে হবে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রকৃত ঈমানদার যারা, আমার প্রকৃত বান্দা যারা, কুরআনুল কারীমের আয়াত যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যারা প্রকৃত ঈমানদার, ঈমানদারদের কুরআনুল কারীমের আয়াত যখন তেলাওয়াত করা হয় তাদের ঈমানটা বড় বৃদ্ধি পেতে থাকে। আওয়াজ দিয়ে বলুন তো এই কথাটা কার? পক্ষান্তরে ওই ঈমানদার, ওই মুত্তাকি যাদের ঈমান বেড়ে গেল, ওই মানুষগুলো তাওয়াক্কুল করবে, ভরসা করবে পৃথিবীর কোনো মানুষের কাছে নয়। তারা ভরসা করবে কোনো বাজারের কাছে নয়, কোনো মাজারের কাছে নয়, কোনো দরগার কাছে নয়, কোনো দুর্গার কাছে নয়, কোনো নেতার কাছে নয়, কোনো নেত্রীর কাছে নয়। ঈমানদার যারা কঠিন বিপদ মুসিবতের মধ্যেও তাওয়াক্কুল করবে, ভরসা করবে, আওয়াজ দিয়া বলুন তো কার উপরে? আরো জোরে বলুন, কার উপরে? আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাজবে, সুপথে চালাও, বলেন, সুপথে চালাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না দেখিয়া ঈমান এনেছি কবুও, সেই ওসিলায় দয়া ও রহম পিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহু আকবার। এজন্য তাওয়াক্কুল করবে, ভরসা করবে ঈমানদার আল্লাহর উপর। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করবে, তুমি আমার উপর রহম করবে, তুমিই তো আমাকে ভালোবাসা দেখাবে। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাহলে এটাই ঈমানদার মুমিনের কোয়ালিটি। ঈমানদারদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, ঈমান বেড়ে যাবে এবং তারা তাওয়াক্কুল করবে পৃথিবীর কোনো মানুষের কাছে নয়। মুত্তাকির জন্য তাওয়াক্কুল এবং ভরসা করতে হবে কার উপরে? আমার একান্ত আপনজনেরা, তাহলে ঈমানদারদের ঈমান বেড়ে যাবে। পক্ষান্তরে মুনাফিক যারা, এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছে, এই মুনাফিকরা হলো দ্বিমুখী চরিত্রের লোক। কয়মুখী? একটু কথা বলেন, কয়মুখী? দ্বিমুখী চরিত্রের লোক। এরা দুই গ্রুপের সাথেই সম্পর্ক রাখে, এদের চরিত্র বড় খারাপ। আর এই মুনাফিক হলো মুসলমান, ঈমানদার, হাজি, টুপিওয়ালা, দাড়িওয়ালা, বুজুর্গ, পীর সাহেব। কথা বলে ঠিক কিনা?